মাসকলাইয়ের ডাল তো আমরা সবাই খাই, কিন্তু আমরা কজন জানি যে এই মাসকলাইয়ের ডাল বা এই মাসকলাইয়ের গুঁড়োর প্রসেসিংটা কীরকম। আসুন আজকে আমার এই ভিডিওতে আমি মাসকলাইয়ের গুঁড়ো করার পুরো প্রসেসিং সহ মাসকলাইয়ের ডাল রান্নার রেসিপিটা দেখাবো। মূলত মাসকলাইয়ের ডাল রান্নাটা আমরা সবাই মোটামুটি পারি, এটা দেখানোর কিছু নাই। আমার উদ্দেশ্য হলো এর প্রসেসিং, মাসকলাইয়ের থেকে গুঁড়োটা কীভাবে করা হয়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে কলাইটা ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এটাকে বলে জাতা, গ্রামীণ ভাষায় আমরা বলি এটা জাতা। ওই যে ছোট গর্তের মতো অংশ দেখতেছেন, ওখানে একটু একটু করে ভাজা কালাই দেওয়া হয়, আর একটা লাঠির সাহায্যে ওটা ঘোরানো হয়। আর কালাইটা যখন চলে যায় তখন আবার নতুন করে ওখানে দেওয়া হয়। এভাবে একটু একটু করে এক মুঠ দু মুঠ করে করে কালাই দিয়ে জাতার সাহায্যে কালাইটা এভাবে ডলে নেওয়া হয়। এটা গ্রাম বাংলার একটা প্রাচীন রীতি। আমরা যারা শহরে থাকি তারা এটা আমরা হয়তো বা জানি না, কিন্তু গ্রামের মানুষরা এটা জানে। কালাইগুলো সব ডলে নেওয়ার পর এভাবে আগা থেকে কালাই আলাদা করতে হবে, গোড়ারগুলো আলাদা করতে হবে, কারণ আগারগুলো কুচি কুচি লাগে আর গোড়ারগুলো খেতে বেশি মজা লাগে। আগারগুলোও খেতে মজা লাগে কিন্তু খুশি খুশি হয়, যেমন চাল আর খুদ এরকম আর কি। দেখুন কলাইগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন এটা রান্নার প্রসেসিংয়ে যাব। তার আগে আমি এই মাসকলাইয়ের ডালের সাথে একটা চচ্চড়ি বানাবো। সেটা হলো পালং শাক দিয়ে নতুন আলুর এবং ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি নতুন আলু সাথে সামান্য কিছু ফুলকপি, বেগুন, আরও কিছু দু একটা সবজি, মূলা, এগুলো দিয়ে পালং শাক দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে এটাকে বলে চাপিলা মাছ, আবার কেউ বলে কুর্তি মাছ। এখানে আমি দুটো আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো বেছে বেছে আমি আমার মেয়েকে খাওয়াবো, আমার মেয়ে আলু পছন্দ করে। পালং শাক দিয়ে নতুন আলু দিয়ে চচ্চড়িটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে আরও বহুগুণ মজা। আমরা কম বেশি সবাই জানি পালং শাক কতটা সুস্বাদু হয় খেতে। এর গুণ বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। তো মাখানোটা হওয়ার পরে এপাশে দেখুন আমার নানি কলাইটা এবার ধুয়ে নিচ্ছে। ওই যে চাল আর খুদের বিষয় বললাম, সেরকম গোড়ার কলাইগুলো রেখে দেওয়া হয়েছে, আর আগাতে যে খুদের মতো কলাইগুলো ছিল এগুলো আমরা রান্না করব, সেজন্য ধুয়ে নেওয়া হচ্ছে। কলাইয়ের যে খোসাগুলো ছিল এই খোসাগুলো পানির মাধ্যমে ছাড়িয়ে নেওয়া হলো, নিয়ে এগুলো এখন পাটায় বেটে নেব। আমি সামান্য পরিমাণ পাটায় বেটে নিয়েছি। নেওয়ার পরে মনে হলো যে আমি এটা পারবো না, সেজন্য পরে আমার নানিকে দিয়েছি। নানি এখন এটা পাটায় বেটে নিয়েছেন। এবার দেখুন কলাইগুলো পাটায় বেটে নিয়েছি, কত সফট। আমরা বাজার থেকে মাসকলাইয়ের গুঁড়ো কিনে খাই, কিন্তু কিনে খাওয়ার থেকে এভাবে পাটায় বেটে খাওয়ার মজাটা অন্যরকম। বাজার থেকে কিনে খাইলে যতটা মজা হয়, এভাবে পাটায় বেটে খেলে মজাটা আমার মনে হয় 10 গুণ বেড়ে যায়। দেখতে পেলেন নুন, হলুদ, পেঁয়াজ, জিরা, আদা বাটা সব কিছু, মানে মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে কলাই বেটে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে নিলাম। এখানে পানি অ্যাড করার পর আমি পাতিলে দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। এই কলাইটা ডাল রান্না করার সময় সতর্ক থাকতে হয়, কারণ এটা লেগে যাওয়ার ভয় থাকে। ওপাশে দেখুন চচ্চড়িটা আমি উঠিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এখন এটাতে আমি বাগার দেব। মাসকলাইয়ের ডাল রান্নার সময় অবশ্যই বারবার ডালটা নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন ডালটাতে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এদিকে চচ্চড়িটাও আমার হয়ে গেছে।